হ্যাঁ, ভালো করে দেখে নাও তোমরা 2024 সালের ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা তোমরা যদি আজকের মধ্যে পড়ে যেতে পারো তাহলে তোমাদের এখান থেকে অনেকটি প্রশ্ন আসবে, আমি কমন সহকারে বলতে পারি। তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ হলে দেখে যতগুলো কোশ্চিন আছে দেখো। ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের চারটি পার্টে হয়, গ্রুপ এ বি সি ডি ই, পাঁচটি পার্টে হয়। এই প্রশ্নগুলো যে সমস্ত আমি দিয়েছি এখানে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো আজকে পড়ে যাও, অবশ্যই এখানকার মধ্যে অনেক প্রশ্ন তোমরা গ্যারান্টি পাবে। তাহলে গ্রুপ এর মধ্যে যে সমস্ত এমসিকিউ আছে দেখে নাও। জি আছে, আমি আর প্রশ্নগুলো বলছি না। 1-এর 2-এর 3-এর 4-এর 5-এর 7 এই এমসিকিউগুলো তোমরা অবশ্যই হলো পড়ে যাও। আর দেখো এখানে হলো কি 8-এর মধ্যে বেশ কিছু কোশ্চেন আছে, 8 থেকে টোটাল 15টা এমসিকিউ আছে। তোমরা অবশ্যই আজকে রাত্রের মধ্যে এই সমস্ত প্রশ্ন তোমরা অবশ্যই পড়েইও। এখানে থেকে অনেক প্রশ্ন তোমরা পাবে। আমি একটা কথা বারবার বলছি, যা পড়েছো এই প্রশ্ন অবশ্যই করে যাবে, তোমরা অবশ্যই করে যাবে। এটা কিন্তু নমুনা প্রশ্নপত্র আমি পেয়ে গেছি, তোমরা অবশ্যই করে যাবে। এটা যদি না করে যাও তাহলে পরবর্তী তোমাদের অনেক অসুবিধা, অনেক প্রশ্ন দেখেও তোমরা করে আসতে পারবে না। দেখো এখানে 2-এর প্রশ্ন হলো কি আছে, 2-এর 2 থেকে এখানে তোমরা 2-এর একদম 12 অবধি এই পেজে প্রশ্ন আছে। তোমরা প্রশ্নগুলো রাত্রের মধ্যে সবটাই কমপ্লিট করে নাও। আমি বারবার বলছি, আমি পিডিএফ ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়েও করতে পারো। অবশ্যই করে যাও, এই ছকটা সহ অবশ্যই রাত্রের মধ্যে তোমরা কমপ্লিট করে নাও। এর আগে এভাবে আমি কোনো ভিডিওতে এরকম প্রশ্নে ছাড়িনি, এবার এই প্রশ্নটা তোমাদের আমি অবশ্যই দিচ্ছি, তোমরা দেখে যাও এই প্রশ্নগুলো। এখানকার থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। দেখো লাইকার অ্যামোনিয়া হলো কি, গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCO3 যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়। এখানে গ্রুপ বির প্রশ্ন সবটাই আমি বললাম। এবার হলো গ্রুপ সির প্রশ্ন বলছি। গ্রুপ সির প্রশ্ন হলো 3-এর 2 থেকে 3-এর 2 আলোর প্রতিসরণী সূত্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানকে এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাও। বারবার বলছি একটা কথা, লুইস ডট তোমাদের মধ্যে থাকবে। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটার মধ্যে লুইস ডট তোমাদের থাকবে। আমি বারবার বলছি এই কোশ্চেনগুলো তোমরা রাত্রের মধ্যে মুখস্থ করে যাও, না হলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে না, গ্যারান্টি। নাম্বার হলো এবার গ্রুপ ডির প্রশ্নের উত্তর বলছি। দেখো এই প্রশ্নটা আমি পেয়ে গেছি, নমুনা প্রশ্নপত্র, তোমরা অবশ্যই করে যাও। 4-এর 2, 4-এর 3, 4-এর 4, 4-এর 5, 4-এর 6, 7, 8 আর এখানে দেখো হলো কি 4-এর 9, 10, 11, 12 খুব প্রশ্ন ইম্পর্টেন্ট। আর এটা কেবলমাত্র বহিরাগতদের জন্য, যে কেবলমাত্র বহিরাগতরাই হলো করবে। 5-এর যে সমস্ত প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে হলো 6-এর বহিরাগতদের প্রশ্ন। এই প্রশ্নগুলো জৈবভঙ্গুর পলিমার কি একটি উদাহরণ দাও। তোমরা অবশ্যই যতগুলো প্রশ্ন বললাম সম্পূর্ণ প্রশ্ন রাত্রের মধ্যে পারলে অবশ্যই মুখস্থ করে যাও, নাহলে কিন্তু পস্তাবে। কালকে এখানকার থেকে অনেকটা প্রশ্নই তোমরা পাবে, নাহলে ফেল পড়ে যাবে। অনেক কোশ্চিন তোমরা এখান থেকে পাবে নিশ্চিন্তেই। আর এরকম আরও প্রশ্ন অনেক জানতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।